অনুষ্ঠান আসছে না পরশুদিন নাকি জামাই ষষ্ঠী। বাহ, কি মাইরা তোমাদের এদিকে হয়? ঘরে ঘরে জামাই ষষ্ঠী হয়? আচ্ছা, যাদের জামাই আছে তারা তো জামাই ষষ্ঠী করবে, আর যাদের জামাই নাই তারা কি করবে? তাদের কি জামাই ষষ্ঠী হবে না? হবে হবে হবে। আমি বলে যাচ্ছি, কারণ সামনে জামাই ষষ্ঠী বলে ওই জন্য একটু বলছি, নাহলে বলতাম না। কেন বলছি জানো? মনে রেখো, এই যে 17 তারিখে যে জামাই ষষ্ঠী আসছে, যাদের জামাই আছে ধুমধাম করে তো খাওয়া দাওয়া হবে, যাদের নেই তারাও জামাই ষষ্ঠী করবে। কাকে জানো? আমার এই ভগবান। কেন আজও বৃন্দাবনের মাটিতে জামাই ষষ্ঠী হয় আজও? কারণ সেখানে বাবা কয়েকটা তিথি খুব মূল্যবান, যেমন দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এই কয়েকটা তিথি কয়েকটা ব্রত খুব মূল্যবান। কারণ যারা গেছেন বৃন্দাবন তারা জানবেন, যারা জানেন তারা জানেন না। ঠিক এইরকম একটা মূল্যবান দিন যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। আজও আছে আমার নিয়মটা, এটা কোনো গল্প কথা নয়। বৃন্দাবনে যারা 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করবেন, ওই 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করাকালীন একটা জায়গা আছে, যে ছোট্ট একটা নদী পড়ে, যে নদীটার নাম কারতীয় নদী। আর কারতীয় নদীর পাশে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের নাম হলো নবগ্রাম। যেমন আপনাদের এই গ্রামটা কালীপুর, সেই গ্রামটা ছিল নবগ্রাম। আর নবগ্রামে বাঞ্ছারাম নামে এক ভক্ত ছিল। আর এই বাঞ্ছারাম কোন বাজার থেকে মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করেনি। এই বাঞ্ছারাম কারতীয় নদীর জল থেকে তুলেছিল আমার এই ভগবান কৃষ্ণকে। আর ওই কৃষ্ণের নাম ছিল সেখানে বিনোদ। আর বিনোদ কারতীয় নদীর জল থেকে তুলে ওই বাঞ্ছারাম নবগ্রামে একটা মন্দির প্রতিষ্ঠা করে ওই বাঞ্ছারাম প্রতিষ্ঠা করেছিল বিনোদকে। আর ওই নবগ্রামে একটা রাজা ছিল যার নাম বনমালী রায় বাহাদুর। আর এই বনমালী রায় বাহাদুরে একটা কন্যা সন্তান ছিল যার নাম রাধা। একদিন দর্শন করে আমার বিনোদকে রাধা ভালোবেসেছিল। সেই রাধার 12 বছর বয়সে মৃত্যু হয়। আর মৃত্যুর পর ওই নবগ্রামে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ কেটে নিম গাছ দিয়ে রাধার মূর্তি তৈরি করে 12 বছরের মেয়ে রক্ত মাংসে গড়া যখন মৃত্যু হয়ে গেল, মানে বনমালী রায় বাহাদুরের মেয়ে, আর সেই মেয়েটার প্রাণটা নিয়ে ওই নিম কাঠের মধ্যে প্রতিষ্ঠা করেছিল। আজও যারা যাবেন ওই নবগ্রামে দেখবেন এই ভগবান বাঁশি হাতে নয়, যে সাজ আপনারা দেখতে পান ওই সাজ নয়। ঠিক যেমন একটা বর সেজে আসে, সেইভাবে আমার কৃষ্ণ বিনোদ সেজে আছে। আর বিনোদ হচ্ছে পাথরের মূর্তি, আর রাধারানীটা হচ্ছে নিম কাঠ দিয়ে তৈরি। আজও আছে এই হিন্দু জাতি, আমরা যারা কোনদিন যাব বৃন্দাবনে নবগ্রাম, সেইখানে গিয়ে যদি কেউ পারে তো জামাই ষষ্ঠীর দিন খুব ভালো, আর যদি নাও যান অন্য কোনো সময়ে যদি যায়, সেইখানে গিয়ে ভগবানকে ভগবান রূপে সেবা করলে হবে না, সেইখানে গিয়ে ভগবানকে জামাই রূপে সেবা করতে হবে। মানে রাধারানীকে মেয়ে ভাবতে হবে, আর আমার ভগবানকে জামাই ভাবতে হবে। এটা কোনো গল্প কথা নয় মা, সত্য ঘটনা আজও বৃন্দাবনের মাটিতে আছে। যারা যাবেন সেইখানে জামাই বিনোদ রূপে আমার ভগবান প্রতিষ্ঠিত হয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কি বললাম? যাদের জামাই আছে তারা জামাই ষষ্ঠী করবে, আর যাদের জামাই নাই তারা আমার গোবিন্দকে জামাই রূপে, যেমন জামাইকে ফলের ডালা সাজিয়ে দেবে, কত কিছু রান্না করে দেবে, ঠিক ওই ষষ্ঠীর দিন তুমি ভগবানকে জামাই রূপে সেবাও দিতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না
ভজে জমে রসে। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। কি বললাম? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রস। ভজন করতে হবে সকাল সকাল মা বাবা। আমার মহাজনেরা বলছেন হরিবল, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি মা, এটা কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবা হয়? যে ফুলটা কোন ফোটেনি, গাছে কুড়ি হয়ে আছে, ওই ফুল কোনোদিন তুলে গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম, প্রথমে বলেছি বাবা কীর্তন নারকেল, ভিতরে যাবেন, কুড়ি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বাবা শিশুকাল। এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবে হরিবাসরে, ওরা শুনছে, কিন্তু সেভাবে কি হৃদয়ঙ্গ করতে পারে বাবা? পারবে না। কেন পারবে না? কারণ আমরা তো সে ধ্রুবের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারিনি। কারণ সেই ধ্রুব মহারাজ, প্রহ্লাদ, এরা বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল। আর এখন কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগেই না, সবাই জানি। বাসি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হবে। কি গো, স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে, কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। জপের মালা নিয়ে জপ করছো, বারবার চোখ লেগে যাচ্ছে। এ ফুল সেবায় লাগবে না। হ্যাঁ, আবার এই রাত্রিবেলা আসবে তো সব খাওয়া দাওয়া করে আসবে, পাটা ছড়িয়ে দিয়ে এ ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দিতে গেলে কোন ফুল দরকার? সত্য পুষ্পটিত ফুল সম যৌবনকাল। যৌবনকাল কোন কালকে বুঝালো? যেদিন তোমার এই রাত্রি জাগরণ থাকার অভ্যাস থাকবে, মানে 24 প্রহর যে কটা দিন কীর্তন হবে, অন্তত হরিবাসরে বসে আমি যেন না ঘুমাই। হ্যাঁ, এই যে শরীর আমার সতেজ থাকবে। কি বাবা, অলস কখন হবে? বয়স যখন হয়ে যাবে তখন তো অলস, কিন্তু জেগে থাকার শক্তি কখন থাকবে না? যখন বাবা আমার সর্ব অঙ্গ মানে 10টা ইন্দ্রিয় সতেজ। হাতে দুটো গোবিন্দ সেবায় কাজে লাগবে, দুটো চরণ গোবিন্দের তীর্থে যাবে, এই করুণা ভালো করে কৃষ্ণ নাম শুনবে, এই চোখ ভগবানকে দর্শন করবে, এই জিহ্বা কৃষ্ণ নামে উচ্চারণ করবে। যেদিন আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ সতেজ থাকবে, গোবিন্দ আমার বললেন ওই সময়কালটাকে বলছে যৌবনকাল। রাধারানী বলেছিল, সজনী আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন কোনদিন ব্রজ ধামে আবার ফিরবে, ললিতা রে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ও ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব? আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরায় যায়, ওরে লোলে তারে আমি কি দিয়ে গোবিন্দে সেবা করি? তাহলে মায়েরা কি বুঝলেন? সকাল সকাল একটু ভজনে নেমে পড়েন, যৌবন কাল দিয়ে গোবিন্দ সেবা দেন। কারণ জগতে সব অনিত্য। আজকে তোমার যে বস্তু আছে কালকে অন্য কারোর হবে, তোমার চিরজীবন নয়। তাহলে যেটা চিরস্থায়ী বাবা সেটাকে ধরতে হবে। সেটা কি না? গৌর গোবিন্দ চরণ। এই চরণটাকে তোমায় ধরতে হবে। তো চলেন আজকে আমরা সেই গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই এই 24 প্রহরের ব্রতী হয়েছি।
আজকে সবাই যখন পদধূলা দিয়েছেন, আপনাদের পদধূলা শিরোধার্য করি আজকে যাব কিছুক্ষণের জন্য বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। অমাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? বাবা মাথা নেড়ে বললো সবাই যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? এই যারা যারা ইউটিউব করছে এদের কটা নিয়ে? না, কেউ যাব না। সবার দেহগুলো থাকবে আপনাদের এই গ্রামে। কেন জানো? এই রাত্রি কটা বাজে? 11টা। আর এই 11টার সময় যদি তুমি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, তোমার ছেলে বৌমার অর্ডার লাগবে, তোমার স্বামীর অনুমতি লাগবে। যদি ওখান থেকে অনুমতি দেয় তো তবে যাবে, কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়তও দিতে হয় না। বলো তো বাবাকে মন, মন, এই মন হচ্ছে স্বাধীন, এই দেহগুলো হচ্ছে বাবা সংসারে রাখতে হবে। তবে মা, সংসার যারা যারা করছে একটু খেয়াল করো, সংসার করার কায়দাটা জানো? বাবা একটু কথা বলি, সবাই আমরা কি বলি? সংসার করছি, সংসার করছি। বাবা সত্যি কি সংসার করছো? সং সেজেছো, সারের কিছু বোঝো? তাহলে সার কখন হবে? শুনে নাও সার কাকে বলে। অমাইরা ঢেকি ঢেকি দেখেছো? আস্তে ঢেকি দেখেছো? এখনকার দিনে আর তো ঢেকি নেই, ওই যে মিক্সচার মেশিন হয়েছে না, ওই ঘরে ঘরে যদি পিঠে মনে করো রোজ রোজ পিঠে করে খাওয়া যায়, কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল সেই পৌষ সংক্রান্তির সময় সেই মা কি কত ঢেকিতে চাল কোটাতে যেত, আজও মনে পড়ে। তো এখন আর তো ঢেকি ঢেকি দেখা যায় না বাবা, সব মেশিন হয়েছে। তো যারা ঢেকি দেখেছো তারা ভালো করে বলো, এই ঢেকিতে দুইজন পাত দেয় কি মা? দেয় তো? একটু কথা বলো, মাথা টাথা নাড়ো, কারণ আমি কথা না বলে থাকতে পারি না, এইটা আমার একটু বদ অভ্যাস আছে। আচ্ছা মা, যারা যারা ঢেকি দেখেছো দুইজন পাত দেয়, পাত দেয় তো? আর এই যে পাত দিচ্ছে, আর একজন দেখবে ঢেকির গড়ের কাছে বসেছে, আর গড়ের কাছে বসে চাল হোক, ধান হোক, গম হোক, যে কোনো বস্তু একবার করে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে দিতে হয়, মানে না হলে কি হবে একসঙ্গে এঁটে যাবে। তো এই দুইজন পাত দিচ্ছে, আর কি করছে এক সংসারী মা একবার করে ঢেকিতে গিয়ে চালটাকে ঘুরি ঘুরি দিচ্ছে। এমন সময় ছেলে এসে বলছে, মা স্কুলে যাব, আমার জামা কাপড়টা কই? বলে খোকা আলনাতে রেখে দিয়েছি, আজকের একটু পরে চলে যা, আমি তোকে নতুন করে আর কিছু দিতে পারবো না। এই যে বলে যাচ্ছে বাবা, হঠাৎ আবার স্বামী এসেছে। কি গো গিন্নি, তুমি তো চাল কুটাতে ব্যস্ত, আমি যে অফিসে যাব, রান্না বান্না করেছো তো নাকি? বলে স্বামী রান্না করেছি, কিন্তু আজকে বেড়ে দিতে পারবো না, তুমি একটু নিজে নিয়ে খেয়ে চলে যাও, আজ আমার বড্ড চাপ আছে কাজে। এতগুলো কথা বলছে, বলো তোমার মনটা কোথায় আছে? মন ফোনের দিকে আছে। মন নাই ফোনের দিকে। বাবা মন কোথায় আছে? বাহ, ঢেকি গড়ের দিকে। মন কিন্তু একবারও ছেলের দিকে যায়নি, মন কিন্তু স্বামীর দিকে যায়নি। আর যদি চলে যেত বাবা, ঢেকিটা হাতে পড়তো, আর হাতে বললেন নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। এখানে কি বুঝলাম মা? সংসারী জীবনে যারা নেমেছো, সার তখন হবে ওই ঢেকির গড় সমান গোবিন্দ চরণ। এই দেহটা ছেলে পুলে মানুষ করো, এই দেহটা স্বামী সেবার কাজে লাগিয়ে দাও, কিন্তু খবরদার মন যেন ছেলের দিকে না যায়, মন যেন স্বামীর দিকে না যায়, মনটা থাকবে আমার গৌর গোবিন্দ চরণ। ওই ঢেকির গড় সমান গোবিন্দ চরণ, আর এই গোবিন্দ চরণের মনে রেখে দেহটা স্বামী সেবাই দিয়ে যে সংসার করতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই মনে গোবিন্দ সেবা করলি চিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে, তাহলে মা কি বুঝলাম? মন স্বাধীন। তাহলে চলো দেহগুলো থাক স্বামীর কাছে, ছেলেপুলের কাছে, আর মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যে গৌর নদিয়ার মাটিতে যেদিন এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো?
বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে। আজ জয় জয় কলরব নদিয়া গরে জয় জয় আস্তে মাইরা কলরব মানে কি? বসে বসে ঘুমানো। কলরব মানে ঘুমানো কি মা? গন্ডগোল। বেশ, গন্ডগোল হইচই সেটাকে বৈষ্ণব মহাজনেরা বলছেন কলরব। তা মহাপ্রভু যেদিন নদিয়া এলো সেদিন একটা গন্ডগোল হলো। আর আপনারা তো জানেন মা, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে ও মা, এখানে কই গন্ডগোল হচ্ছে না তো? হচ্ছে কই হচ্ছে? আমা এই গন্ডগোলটা সে গন্ডগোল নয়। এই যে সংসারের জন্য যে গন্ডগোল, এই 24 প্রহরে ওই গন্ডগোলটা যেন না হয়। তাহলে গন্ডগোলটা কিরকম হবে? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, আর যারা খাওয়া দাওয়া করে বাড়িতে হাত দুটো রেখে এসেছো তাদের বলবো না, যাদের হাতগুলো হরিবাসরে এসেছে। কি মাইরা সবার হাত আছে তো? যাদের যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ! কিন্তু মা মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে কেন? আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। আমি হাত তুলিয়ে তবে যাব। হাত যদি না উঠেছে আমি হরিবাসর থেকে নামবই না। হরি বল মনে থাকে যেন, কেমন? আচ্ছা মাইরা কই একটু উলুধ্বনি দাও দেখি। আজ জয় জয় কলরব আমার গোনারি গুনা 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 গরারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদিয়ার চাঁদ গোনা আমার আমার টানি নিতাই গৌর হরি আজ জয় জয় কলো নদিয়া নগরে অগজন লক্ষ্মীবে গোটা সচির উদরে অবজন বলা হে গোনা সতীর উদরে ওই না জনমল ভেবে গোনা সচির উদারে। আমার নদিয়াতে প্রভু উদয় হলো। ওই নদীয়াতে গৌরোদয় হলো। ওই না রাধা প্রেমে আস্বাদিকে, ওই নদীয়াতে উদয় হলো। ওই না কলির জীবে উদ্ধারিতে, ওই নদীয়াতে উদয় হলো। বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে, ওই নদীয়াতে উদয় বলি হলো। মানব জন্ম ধন্য করিতে। নদীয়াতে নিতাই গৌর নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। এবার জনমল ভেবে গোরা সচির উদারে। আস্তে। তাহলে নদিয়ার ভাগ্যাকাশে কৃষ্ণ গৌর হলো। ভালো করে শুনবেন মা, আর কোনো কথা ভাবনা নয়, শুধু আমি বলবো আর মন দিয়ে শুনবে। কৃষ্ণ কলিযুগে গৌর হলো। কার ডাকে এসেছিল? শান্তিপুরী বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন রয়ে যায় বাবা, পৃথিবীতে এত রকমের ভক্ত ছিল, একেবারে বুড়ো মালিক ডাকে কেন এলো? আমাইরা অদ্বৈত আচার্য বলতে বুঝতে পারছো তো?
যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারোর নাম বললাম। পঞ্চতত্ত্ব ছবি যারা দেখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে তিনি তো ভগবান, ও সবাই জানে। আর ওই ভগবানে ডান দিকে দেখবে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপগুলো বাবা পেকে সাদা। ইনি হলেন পুরো অদ্বৈত আচার্য গোসাই, আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। আর এই যে বুড়ো লোকটা, এনারই ডাকে কিন্তু কৃষ্ণ নদিয়ায় গৌর হলো। কেন? ভক্তের কি অভাব ছিল বাবা? একেবারে বুড়োর ডাকে আসতে হলো কেন? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? আগে আগে জানতে হবে ওই বুড়ো লোকটা কে। ওই বুড়ো লোকটা কে আগে জানতে হবে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। অমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যাই। শিব ঠাকুর, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যু আসতে কি হলো? তো এই মৃত্যুঞ্জয় কেন বলা হলো না? 3 যুগ মানে সত্য ত্রেতা দ্বাপর, এই 3 যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর এই কলিকালীর মাটিতে ওই বাবা রূপটা পরিবর্তন করে শান্তিপুরে নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। তাহলে বাবা আমাদের একটু জানার বিষয় রয়ে যায় না? প্রথমেই বলেছি বাবা কীর্তন মানে অনুভব থাকা চাই। তাহলে যে বাবা সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কেন হলো না? এই কেনর কথা জানতে গেলে একটু যেতে হবে বাবা মহাভারত। একটুখানি গিয়ে আমরা খবরটা নিয়ে আসবো যে কেন বাবা কলিযুগে শিব না হয়ে অদ্বৈত আচার্য গোসাই ওই রূপটা ধরল। তো চলো মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে ভগবান সবাইকে দায়িত্ব দিয়েছিল। কারণ যজ্ঞ যখন হয়, যে কোনো অনুষ্ঠান যদি হয়, একা একা দ্বারা হয় না বাবা। কি বাবা হয়? এই যেমন আমার দাদা ভাইরা 24 প্রহর করছেন, একা দ্বারা কি সম্ভব? অনেক ভক্তদের আগিয়ে আসতে হবে, অনেক দাদা ভাইদের বাবাদের আগিয়ে আসতে হবে, সাহায্য করতে হবে, তারপরে একটা অনুষ্ঠান হবে, তার আগে নয়। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? মানে হ্যাঁ ব্যক্তিগত হয় ঠিক কথা বাবা, অর্থই একজন দেন, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। একা একা দ্বারা কোনোদিন অনুষ্ঠান হয় না। তাহলে আজকে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি তো আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি নিজে 2টো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমেই কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে নিজের হাতে করে প্রত্যেকের চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির, অসম্ভব। কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আরে কৃষ্ণ তুই সবার পা ধোয়াবি? বলে হ্যাঁ দাদা, সবার আগে আমার কাজ হবে, প্রত্যেকের চরণ যুগল আগে আমাকে ধোয়াতে হবে। আচ্ছা মা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, কেমন হৃদয়ঙ্গ করবে, যেন 2 মন হয়ে না যায়। ভগবান হয়ে যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে,
সেই ভগবান আজকের ভক্তদের পা ধোয়ার কাজ কেন নিল? এটাই তো শিক্ষা। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভগবান। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা আমরা মোটামুটি সব কীর্তনিয়ারা বলি যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আচ্ছা ভালো করে বিচার করে দেখেন মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের আচরণ যদি ঠিক না হয়, তারা অপরকে শিক্ষা দেবে কি করে? যারা শিক্ষা দেবে তারা নিজেরাই যদি কৃষ্ণ নামে না কাঁদে, তার কথা শুনে অপর কৃষ্ণ নামে কাঁদবে বলে মনে হয়? যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তারা যদি সাধুগুরু বৈষ্ণব পিতামাতাকে সম্মান না করে, তাহলে তাদের কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে মনে রাখতে হবে বাবা। কি হলো, কমে গেল কেন সামনে একেবারে? তাহলে মনে রাখতে হবে বাবা, আগে নিজেদের আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন নিয়েছে জানো? সমাজকে শেখাবার জন্য, সমাজকে বোঝাবার জন্য। ওরে কলির জি, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করিস নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কি মাইরা, এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনের আসতো সবার আগে মা পা ধোয়াতো। কিন্তু এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ। তবু আমি অধম কীর্তনিয়া মা চরণ ধরে বলে যাব, বাড়িতে যদি কোনোদিন বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব পান, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দিতে। বছরান্তর যদি গুরুদেব আসে, সবার আগে গুরুদেবের চরণ যুগল ধৌত করে দেবেন। আর অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা আমি তো গুরুদেব তো আমার দেহ রেখেছেন, গুরুদেব আর বেঁচে নেই, সাধুগুরু বৈষ্ণব বছরান্তর পাই না, তাহলে আমরা কি করব? বলে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। কি করেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, যাদের আছে তাদের কথা বলছে। আর যারা হারিয়ে ফেলেছো, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলেও তার ফিরে পাবে না। তবু আমি চরণ ধরে একটা কথা বলে যাব মা, যাদের আছে একটু যত্ন করে ওই মূল্যবান দুটো জিনিস যত্ন করে রেখো। কেন জানো? এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। যেতে হবে না বৃন্দাবন, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, নবদ্বীপ, কুম্ভ মেলা, কোথাও যেতে হবে না, যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। মনে রাখতে হবে বাবা, বছর অন্তর দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, 24 প্রহর সব হচ্ছে। কই একজন ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবানকে পূজা করেন?
তাহলে মাটির মূর্তি পূজা হয়, পাথরের মূর্তি পূজা হয়, পিতলের মূর্তি পূজা হয়, তাহলে জীবিত মূর্তিকে একবার পূজা করো। ভগবান বলছে যদি কোনো ভক্ত জীবিত ভগবানকে পূজা দেয় তাকে আর আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তির দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। বেশি কিছু নয় মা, বছরে একবার একটু বাবা মা বা শ্বশুর শাশুড়িকে সিংহাসনে বসিয়ে বা চেয়ারে বসিয়ে বছরে একবার দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা দিয়ে চরণে দুটো পুষ্প নিবেদন করে যত্ন করে একবার একটু বছরে খাইয়ে দিল। ভগবান বলছে সারা জীবন আমি তার হয়ে যাই। অনেক অনেক ভক্তরা বাবা প্রশ্ন করে আমাকে যে মৌমিতা, ছোট ছোট বাচ্চাদের আমরা কৃষ্ণ ভক্ত করব কি করে? বড় হ্যাকাতে কৃষ্ণ পূজা করতে চায় না, তুলসীতে জল দিতে চাই না, কি করব? একটা কথা বলে যাই মা, ভালো করে কান খুলে শুনে নাও। তাদের কৃষ্ণ সেবা করতে হবে না। 1 থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসবে, তুমি সন্তানকে আদর করবে, স্নেহ করবে, যত্ন করবে, তাকে খাওয়াবে, ঘুম পাড়াবে, সব কিছু করবে। কিন্তু 5 বছরের পর থেকে ওদেরকে শেখাবে একটা জিনিস, আগে পিতা মাতাকে সেবা করো। মা হয়ে বলবে আগে বাবা আমার একটু চরণ দুটো সেবা করতো। বাবা যদি কোথা থেকে আসে সন্তানকে বলো যে যা আগে বাবার কাছে গিয়ে বাবার একটু পদ সেবা কর। এই শিক্ষাগুলো বাবা দেবে না, দেয় মা। আর এই শিক্ষাগুলো যদি ঠিক ঠিক দেওয়া যায় তাহলে বাবা সে সন্তানকে কৃষ্ণ ভজন করতে লাগে না। কৃষ্ণ দয়াময় বললেন আমি সোজা ছুটে যাই সেই ভক্তের দুয়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সমাজকে শেখাবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। ভগবান একেবারে দরজায় দাঁড়িয়ে আছে বাবা, যারা যারা আসবে প্রত্যেকের পা ধৌত করে তারপরে ভিতরে প্রবেশ করাবে। এমন সময় লক্ষ্য করে দেখেন বাবা, শুধু পা ধোয়ানো তো নয়, আরো একটা কাজ করেছিল। যারা যারা প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। নর্দমায় ফেলেনি, শুধু এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ আমার গায়েও মেখেছিল। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, তুই এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই যে হলো আমার করুণা, এই জগৎ সংসার মাঝে সবাই তো পাপ করে। আরে শোনো শোনো দাদা, আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার আমি সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? বলে পাপী বলছি কি এমনি এমনি, আমি তো পাপ করেই বসে আছি। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে শোনো, পাপটা তো আমি এই যুগে করিনি, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। ভগবান কৃষ্ণ রামচন্দ্র হয়ে নিজের হাতে বাবা রাবণ রাজাকে হত্যা করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। আর যখনই রাবণকে বধ করলো, রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রামের পাপই হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে কৃষ্ণ অবতার। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব
ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী সব পরপর দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ প্রাণনাথ চলো এবার কৃষ্ণ আমাদের পা দুটো ধোয়াবে, চলো এবার আমরা পা দুটো ধৌত করে নিই। বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে যে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর ভগবান মনে মনে করছে, দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা আমি করব। আমার চোখে ধুলো দেওয়া কি বাবা সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি হরিবাসরী উঁচু জায়গায়, মানে মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়? কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে কি ধুলো দেওয়া যাবে? যাবে না তো। তা বাবা ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে আর কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে পিছন ঘুরে। আর ভগবানের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখি বেটা কি করে। আর যেই না নিচু হয়েছে, ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে সবে পায়ের ভিতর থেকে, ওই পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি, ওই পায়ের মাঝখান দিয়ে ভোলানাথ কুকুর রূপ ধরে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া আমার কৃষ্ণ দয়াময় দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। ভগবান বলছে, হে বৈষ্ণব, রাবণকে মেরে যে রাম হয়ে পাপ করেছিলাম, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো করেছো। এবারে দাও দাও চরণ তুমি বাজাইয়ে বলে ওহে বৈষ্ণব গোসাই, যেই না বলেছে তোমার চরণ দুখানা দাও, এইবার ভোলানাথ তো দেবে না। আর ভগবান কি করেছে? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিস্তে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? শুধু চারটে পা ছটছট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের পা বেঁধে দিল বাবা, আর কি কুকুর কিছু করতে পারে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কাঁদে, ওরে পারিস যদি আমায় ক্ষমা করিস। সে কি ক্ষমা চাইছো কেন? বলে দেখো কৃষ্ণ, আমি বড় অপরাধ করেছি। বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছাড়িয়ে জীবনে তারে ধরি না। তবে তুমি যখন এসেছো, তোমারে তো আজ ছাড়বো না। সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। তাহলে কোন জল দিল? কুকুরের পায়ে। আজ চোখের জল চরণ ধোবা
হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে কৃষ্ণ এটা তুই কি করলি? তোর মতো ভগবানের চোখের জল আমার মতো কুকুরের পাই। আমি কথা দিলাম কৃষ্ণ, আগত কলিযুগে আমি আর শিগগির হব না। এই নদী আর মাটিতে যেদিন যাব, ওই নদী আর মাটিতে গিয়ে আমি প্রতিজ্ঞা করব আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী, তুই হবি নদিয়া নিমাই চা। আমি 12 মাসে তুলসী ভাষায় তোকে ডাকবো, আর আমার চোখে যখন নদী আয় তুই নামবি। আমি শান্তিপুর থেকে নদী আয় তোর সঙ্গে দেখা করতে যাব। তুই আর আমি যখন দুজনে মুখোমুখি হব, আজ যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই পুকুরে যেদিন নদী আয় যাবে, তুই যেদিন গৌর হবি, আমি যেদিন অদ্বৈত হব। ওরে এমনি করেছ ভবাইব বলে যেদিন নদী আতি নিমাই হবে, এমনি করে চরণ ধোয়াইব। আজকে লক্ষ্য করে দেখেন সেই ভগবান প্রতিজ্ঞা করলো, কথা দিলাম ভোলানাথ কলিযুগে আমি নিমাই হব, আর তুমি শিব নও, তুমি হবে অদ্বৈত আচার্য গোসাই। আর যেদিন অদ্বৈত আচার্য হয়ে যাবে, সেদিন আমি আমার ভাই নিতাইকে সঙ্গে নিয়ে আমি নবদ্বীপের মাটিতে মাটিতে হরি নাম বিতরণ করব। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে। আসতে বাবা, তৃণ মানে কি? তৃণ মানে খড়। তৃণ মানে বাবা ঘাস, তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, এগুলো তো আমরা গরু ছাগলকে দিই, আমার নিতাই চা দাঁতে ঘাস নিয়েছে কেন? এগুলো তো বানানো গান নয় বাবা, মহাজনী পদা বলি। তাহলে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, তাহলে দাঁতে নিতাই ঘাস নিল কেন? মহাপ্রভুর আমলে এটা নিয়ম ছিল বাবা, গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি। তাই নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি ধরি রে। নিতাই চাঁদ নবদ্বীপের গলিতে গলিতে অগজারি দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব,
তোদের ঘরে আমি পাটনা বেঁধে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, আমি রান্না করে দেব। নিতাই চাঁদ বলছে আমি নয়, তোরা যা বলবি আমি তাই করব, কিন্তু বিনিময়ে তোরা আমারে তোরা আমারি ওগো কিনে গেলা কিনে গেল ওগো একেবারে বলো গো ওর হরি হরি রে ওগো আমারি কিনে আনা বল গৌর হরি হরি রে। আস্তে আমাইরা এই গ্রামটার নাম জানো কি বলো? কালীপুর। কালীপুর বেশ। তো নিতাই চাঁদ আপনাদের এই কালীপুরে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি বলি পাইকারি বলে পাইকারি। ভালো করে বুঝবেন। আচ্ছা মা, যখন বাগান থেকে একসঙ্গে সবজি তুলে এক জায়গায় দিয়ে দেন মানে আড়তে দেন, তাকে আপনারা কি বলেন? সেল বলে সেল। সেল বলে। কি বলে বাবা? পাইকারি। বেশ, আমার ডায়মন্ড হারবারে বলা হয় পাইকারি, আপনারাও পাইকারি বলেন। তা নিতাই চাঁদ কালীপুরে এসে কি করছে? পাইকারি বলে পাইকারি মানে অন্য গ্রামে দিচ্ছে না, শুধু এই 24 প্রহরে দিচ্ছে পাইকারি। পাইকারি আর একটা মানে হচ্ছে, ভালো করে ভাবেন, পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি মানে একসঙ্গে কালীপুরে দিচ্ছে, এটা পাইকারি দেওয়া। আর একটা নিতাই চাঁদ বলছে হরিনাম যে দেব পাইকারি পাইকারি মানে মানুষ পাচ্ছে না। শেষে বাবা নিতাই চাঁদ বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। ওই দোকানে ওই দোকানে ওই দোকানে পানের দোকান, ফুলের দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল মা? কালীপুরে ফুচকা দোকান। ওষুধ দোকান। আমার ফুচকা দোকান নয়, ওষুধ দোকান নয়, মুদিখানা দোকান নয়, কিচ্ছু নয়। তাহলে কোন দোকান? দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে যারা দোকান খুলে বসে হরি আছে, নাম দিল দোকানে এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় যাইরি এত বলি নেতাই ওগো ঘুমে গড়ে যাই যাই রে বলি সোনার ওই সোনার বলি সোনার ওই সোনার পর্বত জানো পর্বত জানো অবধুলাতে লুটায় লুটায় রে তোরা কে কিনবিয়া তোরা কে কিনবে আয় ওগো তোরা কে কিনবিয়া তোরা কে কিনবে আয় বলি গোলকের অমূল্য ধন কে কিনবে আয় বলি গোলকের অমূল্য ধন তোরা কে কিনবে আয় দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি রাধা রানীর প্রেম ধন দারে বিলাইছে রাধা রানীর প্রেম ধন ওই না দারে দারে বিলাইছে
গোলকেরই রাধার দানে বিলাইছে গো গোলকের প্রেম ধাম দানে দানে বিলাইছে ওই গো গোলকের প্রেম ধাম দানে দানে বিলাইছে গো দানে দানে বিলাইছে আহা সোনার পান পর্বত যেনা দেখো ধোলাতে লুটা লুটাই ধুলাতে লুটাই হানয় অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল অগদাশীল অচনে বলে সেই পাপী এলো আর গেল। ওগো এলো আর গেল দাসলোচন বলে সে পাপি এলো না গেল রে লোচন বলে সেই পাপে এলো দাস লোচন বলে লোচন বলে লোচন বলে সে পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপে এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপে এলো আর গেল রে দাস লোচনে বলে সেই পাপে জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব আজকের বিষয়। এতক্ষণ যখন সবাই নদিয়ায় ছিলাম একবার প্রেম সে দেখি বলেন গবর সুন্দর কি নবদ্বীপের ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত ডুবে গেছে বুঝতে পারিনি আমি কি বললাম ধ্বনিটা হলো না একটু প্রেম সে ধ্বনি দাও এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে জানো পাণ্ডবেশ্বর চলে যাবে পাণ্ডবেশ্বর যাবে যাবে মা পাণ্ডবেশ্বর যাবে বেশ মাথা যখন নেড়েছে তাহলে হবে বিশ্বাসটা রাখতে হবে যাবে এ জন্মে না যাক এরপরের জন্মে না যাক তারপরের জন্মে না যাক কিন্তু যাবে কোনো না কোনো দিন এই বিশ্বাস এটা রাখতে হবে। তো চলো যাদের যাদের বিশ্বাস আছে যে আমার ধনী তার চরণে যাবে সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই এই দিক থেকে সবাই ও মা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন সব তোলো দেখি সবাই একসঙ্গে এইদিকে বেশ বেশ সবাই ওই আমার দাদা ভাইরা সবাই দেখি হাত দুটো তোলেন একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচ্চিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি 24 প্রহর কি নিতাই গৌর প্রেমানন্দে আমার হাতটা একটু ব্যথা মতো করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা যাব বিষয়। তবে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা। আজ আমাদের আস্বাদন হবে বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত লীলা, মহাভারতের লীলা আস্বাদন হবে। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধার। যেহেতু বাবা যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের আদেশ শিরোধার্য করে আজকের আমরা আস্বাদন করব সেই কুরুক্ষেত্রের মাঠে আমার মাতা গান্ধারী
অবস্থাটা কেমন ছিল, পরিণতিটা কেমন ছিল, সবটাই আমরা আজকের বিষয়ে জানবো। তো তার আগে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কি একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাচ্ছি, কেমন? আর আরেকটা কথা বলে নি, এতক্ষণ যখন বসে আছো আর বেশিক্ষণ নয়, যতক্ষণ আমি মহাভারতে থাকবো, কুরুক্ষেত্রের মাঠে থাকবো, আমা কেউ যেন চলে যেও না। কেন জানো? এই যুদ্ধ ভেঙে যদি চলে যাও, তোমার ঘরের যুদ্ধ শুরু হবে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে আমার সংসারে এত অশান্তি। কারণ আমাকে গাইতে বলেছো, গাইবো, আর এ যুদ্ধ শেষ করতে হবে, তারপরে যাবো। কেমন? কি মা মনে আছে তো যেটা বললাম, তোমাদের স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যাবে, তখন আমার দোষ চাপাবে না। বসেছো যখন, শেষ করে যুদ্ধ শেষ করে তবে যাবে। কেমন? চলো বাবা, যদি বা যেত আর ভয়ে যাবে। আমার বেশ একটু গুরুধ্বনি দাও দেখি মা। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী সৃজনরায় উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা। ভাগ্যবতী যে যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিব আসে শ্যামরা। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। সবাই যাবে। সবাই যাবে, যারা যারা যাবে। আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিবি আর বলবো না, আর একবারটা শেষ। সবাই হাত দুটো আর একবার তোলো তো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? ভাগ্যবতী সৃজনরায় উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা। ভাগ্যবতী যে যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা। বাঁশুরি বাজায় রে তারা, বাঁশুরি বাজায়, বাঁশি শুনি রাধা রানী অভিশাপী গায়। বাঁশুরি বাজায় রে কালা, বাঁশুরি বাজায়, বাঁশি শুনে অভিসারে যায়। রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নির্ভুবন মে রাধে রাধে। কেউ বলে না রাধে রাধে। কেন গো, খাওয়া দাওয়া করে তো এসেছো, তাহলে একটু রাধে রাধে বলবে না? বলবে তো? তো যারা যারা বলবে কই দেখি একবার। কোথায় গেল বলো তো যারা ইউটিউব করছিল? কারো দেখতে পাচ্ছি না। হরি বল, কই দেখি তোলো দেখি সবাই একবার হাত, সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নির্ভুবন মে রাধে রাধে ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे राधे धीप से बोलो राधे राधे बांके बिहारी রাখাল রাজা বলে দে
হরি গৌর